আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব। সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসের যারা যেখান থেকে যুক্ত হয়েছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানে আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, আপনাদের করা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা প্রতি রবিবার এবং সোমবার বিকেল এবং সন্ধ্যার মধ্যে একটি সময়ে যুক্ত হই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আরটিভির এই চমৎকার অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে বাংলাদেশের পথিত যোশা আলেমদেরকে আমরা নিয়ে আসি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই মূলত। এরই ধারাবাহিকতায় আজও আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের বিদগ্ধ আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি এবং মিডিয়া স্কলার্স ফোরামের সম্মানিত সভাপতি শেখ লুৎফর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালো রেখেছেন। প্রিয় দর্শক, আজকের মেহমানের সাথে আমরা পরিচয় হলাম। আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি ইসলামের দৃষ্টিতে প্রতিবেশীর গুরুত্ব ও তাৎপর্য। প্রতিবেশীর সাথে আমাদের কেমন আচরণ হওয়া উচিত এই সম্পর্কে প্রশ্ন রাখুন, এই বিষয়টির উপর প্রশ্ন রাখুন এবং একই সাথে জীবন ঘনিষ্ঠ নানা ধরনের বিষয় রয়েছে যেখানে ইসলামের সমাধানের প্রয়োজন মনে হয় সেখান থেকে প্রশ্ন করুন ইনশাআল্লাহ। আমরা কোরআন, সুন্নাহ এবং বিজ্ঞান ভিত্তিক আপনাদের করা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। দর্শক, একই সাথে আরটিভির ফেসবুক পেজ এবং আরটিভি ইসলামিক শো ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচার করা হচ্ছে। সেখানেও কমেন্টে আপনার পছন্দের প্রশ্নটি লিখুন, সেখান থেকেও কিন্তু আমরা প্রশ্ন সংগ্রহ করে উত্তর দিয়ে থাকি। জি আলহামদুলিল্লাহ, রব্বে কারিমের কাছে শুকরিয়া আদায় করছি যিনি আরটিভির এই গুরুত্বপূর্ণ আয়োজন, নিয়মিত আয়োজন এখানে আমাদেরকে কন্টিনিউ করছেন এবং কথা বলার সুযোগ করে দিচ্ছেন, সেই রবের সাথে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আজকের যে আমরা বিষয়টি রেখেছি ইসলামের দৃষ্টিতে প্রতিবেশীর গুরুত্ব ও তাৎপর্য। প্রথমেই আপনার থেকে জানতে চাইব যে প্রতিবেশী কি, কাকে বলে, কাদেরকে আমরা প্রতিবেশী হিসাবে চিনতে পারি? বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন এবং সুন্নাহর আলোকে যে প্রতিবেশীর দায়িত্ব, কর্তব্য এবং প্রতিবেশী কারা, এ বিষয়ে কোরআন এবং সুন্নাহর মধ্যে ভরপুর আলোচনা রয়েছে। আমরা প্রতিবেশী হচ্ছে আমার সন্নিকটে, একেবারে কাছের থেকে যারা আরেকটু দূরে তারা, আর সর্বোপরি একজন মুসলিম যিনি, তার প্রতিবেশী সব। আপনি আপনার যে কোনো প্রয়োজনের সাধ্য আছে, অথচ প্রতিবেশী আপনি না মনে করে আপনার একজন মুসলিম ভাইকে আপনি তার থেকে বঞ্চিত রাখলেন, এটা হতে পারে না। আর কোরআনুল কারিমের মধ্যে যে আয়াতটি এসেছে সূরা নিসার মধ্যে, যে ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুবে ওয়াস সাহিবিল জামবি ওয়াবনিস সাবিল, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার প্রতিবেশী এবং একটু দূর প্রতিবেশী, অর্থাৎ তোমার আত্মীয়, কাছের, দূরের। একজন মুসলমানের প্রতিবেশী কিন্তু গোটা উম্মাহ হতে পারে। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গোটা মুসলমান হচ্ছে একটি দেহের ন্যায়, কাজাসাতুন ওয়াহিদ, একটা দেহের ন্যায়। তো আপনার একটা দেহের কোনো অংশে যদি আপনি ব্যথা পান, হাতে ব্যথা পেলেও আপনি ব্যথা পেয়েছেন, মাথায় ব্যথা পেলেও আপনি পেয়েছেন, এর মানে হচ্ছে আপনার দেহের যে অংশে আপনি আঘাত লাগুক না কেন সে আপনি ব্যথা পেলেন বলে গণ্য হবে এবং আপনি সেটা অনুভব করবেন। টোটাল মুসলমানরা হচ্ছে আমাদের একটা বডি, একটা দেহ। আমার যত দূরেই থাকুক না কেন, ফিলিস্তিনি থাকুক, আলজেরিয়া থাকুক, মানে যত পৃথিবীর যে প্রান্তে একজন মুসলিম থাকুক না কেন, সে যদি কষ্টে, সুখ, দুঃখে এবং কাফের জুলুম, নির্যাতন, নিপীড়নের যদি সে শিকার হয়, তাহলে আমার কানে আওয়াজটা আসার সাথে সাথে আমি সেটা আমার কলিজা আঘাত লাগে, আমি আঘাত পাবো, এই জন্য সে আমার একজন মুসলিম ভাই। এইভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। এখন এই প্রতিবেশীর যে দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, এতটাই গুরুত্বপূর্ণ যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইউসিনি বিল জারি হাত্তা যানাতু আন্নাহু সাইয়ুরাসু। জিবরাইল আলাইহিস সালাম প্রতিবেশী সম্পর্কে আমাকে এত ব্রিফ দেওয়া শুরু করলেন, এমন কঠিন কঠিন কথা বলা শুরু করলেন,
আমার কাছে মনে হচ্ছে আমার সম্পদের অধিকারী তারা হয়ে যাবে, উত্তরাধিকার হয়ে যাবে। যেমন আমার সম্পদের আমার স্ত্রী, আমার সন্তান যারা রয়েছে তারা যেমন অধিকার, আল্লাহ রাব্বুল আলামিন এমন তার উপরে গুরুত্বপূর্ণ ওহী নাজিল করা শুরু করলেন বা মেসেজ দেওয়া শুরু করলেন যে প্রতিবেশী শুধু তোমার প্রতিবেশী নয়, তোমার একটা অঙ্গ, তোমার একটা পার্ট অফ লাইফ, অথবা তোমার সমাজের বা তোমার একটা তার অংশ। সেজন্য প্রতিবেশী হাদিসে বা অন্য জায়গায় এসছে মানুষ চেনার 3টা উপায়, প্রতিবেশীর মাধ্যমে, সফরের মাধ্যমে, টাকার পয়সা ধার দিলে, একটা কথা আছে না? তো এখন প্রতিবেশী আপনার ভালো কি মন্দ, এটা মানুষটি ভালো না মন্দ, এটা আপনার প্রতিবেশী খুব সহজেই বুঝতে পারবে। আমরা আমাদের সমাজে উস্তাদ দেখি যে প্রতিবেশীর প্রতি আমাদের তেমন একটা খেয়াল থাকে না। এই রিসেন্ট একটা ঘটনা ঘটেছে যে রামিসা আক্তার, এই বিষয়ে আমি আসছি। দেখুন, আপনাকে আমি বলি যে প্রতিবেশী যে আমাদের যে ইসলামের একটা অংশ, ধর্মীয় মানবতার দিক থেকে, মানবিক দিক থেকে, সব দিক থেকে এটা আমরা গুরুত্ব দিই না দেওয়ার কারণে রামিসা হত্যাকাণ্ড যেটা হলো, সেখানে প্রতিবেশী যদি এটাকে আরও তৎপর থাকতো তাহলে হতে পারতো, তাহলে এই এত দূর ঘটনা যেত না। প্রতিবেশী যদি আরও সচেতন থাকতো, মিরপুরে যে এক মায়ের যে 7-8 দিন তার লাশ মরে এলো, এটাও হতো না। আমরা প্রতিবেশীর খোঁজ খবর নিই না। নবীজি বলেছেন, তোমার প্রতিবেশী মুসলিম হোক, অমুসলিম হোক, যে ধর্মের হোক, চিন্তা চেতনার হোক, তোমার প্রতিবেশী, তুমি তার খোঁজ খবর নেবে, সুখে দুঃখে, তার বিপদে মুসিবতে সবসময়ের জন্য থাকবে। আমার প্রতিবেশী অমুসলিম ধরুন, তার বাড়িতে আগুন লাগলে বা তার বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটলে আমাকেই ঝাঁপিয়ে পড়তে হবে। তার যদি কোনো রোগশোক হয় আমাকেই তার কাছে যেতে হবে, অ্যাম্বুলেন্স নিয়ে যেতে হবে, হসপিটালে যেতে হবে। এখন আমি যদি মনে করি আমি তো একজন বড় খতিব, আমি বড় একজন আলেম, আমি একজন বুজুর্গ ব্যক্তি, তাহাজ্জুদ নামাজ পড়ি, প্রতিবেশী আমার হিন্দু, তার কি হয়েছে না হয়েছে আমার দেখার বিষয় কি না। এ ব্যাপারে কোরআনুল কারিমে হাদিসের মধ্যে যেটা আছে জবাব দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদি বালক, একটা বাচ্চা অসুস্থ হলেন, তিনি দেখতে গেছেন। ইহুদি সেই সমস্ত বা কাফিরদের ছেলেদেরকে ডেকে মাথায় হাত বুলাতেন, তার পাখির কি অবস্থা, বাবুই পাখি কি অবস্থায় রয়েছে, কয়টা পাখি আছে, কুশল বিনিময় করতেন। এই অনুপম আদর্শ আমরা আজ ভুলে গিয়ে আমরা আমাদের লিফট থেকে উঠিয়ে নামি, দরজায় যাই, কারো কাছে যাই না। প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক নাই, বরং ম্যাক্সিমাম জায়গায় দেখি প্রতিবেশীর সাথে আমাদের দাকুমডার একটা সম্পর্ক। এটা ইসলাম বিদ্বেষী। আপনি লিফটের কথা বললেন, যখন আমরা একসাথে একটা লিফটে 4-5 জনও চড়ি, মাথা তলপাশে দিয়ে সে হচ্ছে লিফটে চড়ে, সালাম কালাম তো দূরের কথা, কেমন আছে না আছে সেটাও জিজ্ঞাসা, মুআমালাতের যে একটা বিষয় রয়েছে সেটাও কিন্তু হচ্ছে না। আমরা সবাই সচেতন হতাম। আমি একটা বাস্তব কথা বলি, আমি এটা আমল করার চেষ্টা করছি। আমি অনেকের কাছে জিজ্ঞাসা করছি আপনি কেমন আছেন, কোথায় কি। এর মধ্যে 2-1 লোক আমরা পেয়েছি যে উনি আমার সাথে স্বাচ্ছন্দ্য আলাপ করতে উনি খুব স্বাচ্ছন্দ্যতা করছেন না। আমি কষ্ট না পাইলেও স্বাভাবিকভাবে ধরে নিয়েছি। আমি যখন একজনকে জিজ্ঞেস করবো, সবার জিজ্ঞেস করা উচিত আপনি কোন ফ্ল্যাটে থাকেন, কোন জায়গায় থাকেন, আপনি আমার বাসায় বেড়াতে আসবেন, আমি আপনার বাসায় যাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে হাদিস শরীফের মধ্যে বলেছেন যে প্রতিবেশী নারীদেরকে বলেছেন যে তোমরা প্রতিবেশীর সাথে এত সম্পর্ক রাখবে, সেই জন্য একটা মাধ্যম, একটা সোর্স বলে দিয়েছেন যে তুমি তরকারিতে একটু ঝোল বেশি দেবে, কারণ একটু ঝোল আর একটু কিছু মিলিয়ে তোমার প্রতিবেশীকে দিবে। সে অভাবের সময়ে বলা হয়েছে। ঝোলের কথা বলার উদ্দেশ্য হচ্ছে সে অভাব। এখন তো আমরা ফলমূলদের সময় অনেক কিছু মিষ্টি নিয়ে আসি, নানান ধরনের আমরা পাশে পাঠিয়ে দিতে পারি, পিঠা বানিয়ে পাঠিয়ে দিতে পারি, তরকারি পাঠাতে পারি। সবাই যদি এটা খুব অ্যাপ্রিসিয়েট করি যে না এটা আমরা রিসিভ করি সেই সুন্দরভাবে, তাহলে আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ হবে। সেই জন্য প্রতিবেশী অসুস্থ হয়ে থাকে, কি হলো, মারা যায়, তারপরে শুনি কি আমরা পাশের ফ্ল্যাটের একজন লোক অমুক মুরব্বী, অমুকের মা, অমুকের দাদি মারা গেছেন, আমার সম্পর্ক নাই। মসজিদ ইমাম সাহেবের সাথে প্রতিবেশীর সাথে সম্পর্ক নাই, প্রতিবেশীর সাথে মসজিদ ইমাম সাহেবের সাথে সম্পর্ক নাই। আমরা কোন দিকে যাচ্ছি? আমাদের বন্ডিংটা এত ব্যাড হচ্ছে, এত খারাপ হচ্ছে যে আমাদের কেউ কারোর দিকে আমরা তাকাচ্ছি না। আরেকটা বিষয় উস্তাদ, আমরা দেখি যে প্রতিবেশীর কেউ যদি অন্য পথে চলে যায়, মানে ভিন্ন পথে, নষ্ট পথে চলে গেল, আমাদের পরিবারগুলো থেকে আমাদেরকে নিষেধ করা হয় ওই পরিবারে তুমি যেও না, গেলে কি হবে, সে নষ্ট পথে চলে গিয়েছে, তুমিও নষ্ট হয়ে যাবে, এই ধরনের উপদেশগুলো পাই। কিন্তু যে নষ্ট পথে চলে গেল সমাজের প্রতিবেশী একটা,
তাকে সেইখান থেকে আমরা কিভাবে ফিরিয়ে নিয়ে আসতে পারি সেই ধরনের পরিকল্পনা কিন্তু আমাদের গ্রহণ হয় না। এ বিষয়ে আপনার থেকে শুনবো ইনশাআল্লাহ। একটা বিরতি নিয়ে আসি। শিওর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। সময় হয়ে গেল বিরতি নেবার, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরে ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় আমরা রেখেছি ইসলামের দৃষ্টিতে প্রতিবেশীর গুরুত্ব ও তাৎপর্য। এই বিষয়টির উপর আলোচনা করছেন শেখ লুৎফর রহমান হাফিজাহুল্লাহ। যে ওস্তাদ, আপনার কাছে একটা প্রশ্ন রেখেছিলাম বিজ্ঞাপনের পূর্বে, যে প্রতিবেশীর এমনও দেখা যায় যে একজন সন্তান নষ্ট পথে চলে গেল, ওই প্রতিবেশীর কাছে আমাদের পরিবাররা মিশতে দেয় না এবং তাকে নিয়ে কাজও করা হয় না। তাহলে কি প্রতিবেশীর যথার্থ গুরুত্ব ইসলামের দৃষ্টিতে ভঙ্গ হচ্ছে কিনা? একজন মানুষ খারাপ পথে যদি চলে যায়, তাহলে এর রেসপন্সিবিলিটি বলেন, দায়িত্ব বলেন, সেটা তার পরিবার প্রতিবেশী এড়াতে পারে না। আমার পরিবারের একটা সন্তান যেভাবে নষ্ট হলে যে সমাজের আমার যে কষ্ট বা বোঝা, আমার প্রতিবেশীর একটি সন্তান যদি নষ্ট হয়ে যায়, অন্য লাইনে কালো পথে হাঁটে, তাহলে আমারও সেটা আমার জন্য, আমার পরিবারের জন্য, সমাজের জন্য একটা বড় ধরনের কষ্ট। সেজন্য পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সবার পক্ষ থেকে সবার দাওয়াতি কাজ করতে হয়। আমার প্রতিবেশীর একটা সন্তান কোন দিকে যাচ্ছে, আমি সেখানে সার্বিক সহযোগিতা করতে পারি। আমি যদি দেখি একটা পরিবার, আমার প্রতিবেশীর একটা সন্তান ধরুন সিগারেট খাচ্ছে, ধরুন খারাপ পথে হাঁটছে, আমি তাকে বুঝিয়ে শুনিয়ে আনা দায়িত্ব। এটা অ্যাপ্রিসিয়েট করা উচিত ওই পরিবারের বাবা মা, যে সবার, যে না, আমার সন্তানকে সে নিষেধ করেছে, উপদেশ দিয়েছে, নিষেধ করেছে, যা কিছু করেছে এটা আমাদের কল্যাণের জন্য করেছে। আমাদের অনেক পরিবার আছে সন্তানকে একটু ভালো উপদেশ দিলে সে অন্যরকম হয়ে যায়। হ্যাঁ, আপনি আমার সন্তানকে এভাবে বলতে পারেন না, আসলে তা না। এখন প্রতিবেশীর কোনো সন্তান যদি অন্য লাইনে চলে, মাদকাসক্ত হয়ে যায়, চাঁদাবাজের সাথে জড়িত হয়, তারপর নানান গাজার সাথে জড়িত হয়, ফ্যান্সিটির সাথে জড়িত হয়, তাহলে উভয়ের সহযোগিতার মাধ্যমে কিভাবে তাকে ফিরিয়ে আনা যায়, এমন কলা কৌশলের মাধ্যমে সুন্দর একটি সমাজ গঠন করার দায়িত্ব কিন্তু মূলত সবার। কিন্তু আমরা সেটা ভয় পাচ্ছি যে আমি যদি বলতে গিয়ে, আপনি যে কথাটাই বললেন মূলত কিন্তু এমনটাই হচ্ছে, আমি বলতে গিয়ে যদি আমাকে উত্তম মাধ্যম বা এটা সেটা করে ফেলে, এটার কিন্তু আমাদের সমাজে একটা ভয় আছে। এই পরিবেশগুলো তৈরি হচ্ছে না কেন? নৈতিক অবক্ষয় এত দিক থেকে হয়েছে। অভিভাবকের নৈতিক অবক্ষয় হচ্ছে, সন্তানের হচ্ছে, পরিবেশে যে একটা বন্ডিং থাকা উচিত, একটা সামাজিক একটা সবার সাথে সম্পর্ক থাকা উচিত, এটা বিচ্ছিন্ন। এখানে বিরাট ধরনের ঘাটতি। এখন যে যার পথে হাঁটছে, যে যারটার বোঝা নিয়ে হাঁটছে, সমাজ নাই, সমাজের তোয়াক্কা করছে না, পরিবারের তোয়াক্কা করছে না। সন্তান দেখছে না যে আমার বাবা একজন সম্মানিত ব্যক্তি, পাবলিক ফিগার, একজন বড় অফিসার, একজন আলেম, বা এটা তার দেখার সময় নেই। সে তার নিজস্ব চিন্তা চেতনা নিয়ে হাঁটছে, যার কারণে এটা দীর্ঘদিন পর্যন্ত ইসলামের যে শরিয়ার বিধিবিধান, এইটা একটু একটু করে হলেও অমান্য করতে 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 একটা সময় আমরা শরিয়াতের বিধিবিধানকে রিডিউস করতে করতে, এটাকে শর্টকাট করতে করতে এখন শুধু নামাজ কালাম আর কিছু ইসলামিক কিছু দিক নির্দেশনা নিয়ে আমরা পড়ে আসি। সমাজ কেমনিভাবে সুন্দর হবে, পরিবার কেমনি সুন্দর হবে, দেশ জাতি নিয়ে আমাদের চিন্তা নাই। এখন মানুষ আছে যে যারটা নিয়ে সে তার ব্যস্ত রয়েছে। ইসলাম নিয়ে আমরা প্যাকেজিং করি না, আমাদের জীবনের প্যাকেজ যেটা করি, ইসলামকে বাদ দিয়ে আমরা প্যাকেজটা করি। আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য প্যাকেজটা কি? সেটা হচ্ছে আমি কিভাবে ভালো থাকতে পারি। আমার একটা গাড়ির দরকার, একটা বাড়ির দরকার, একটা ব্যবসা প্রতিষ্ঠানের দরকার, আর কার কি হলো এটা আমার দেখার বিষয় না। কিন্তু ইসলাম বলছে না, ইসলাম বলছে কুল্লু মুসলিমের খোয়া, তোমরা সবাই ভাই ভাই। এক ভাই খেয়ে থাকবে, আরেক ভাই না খেয়ে থাকবে, এক ভাই হসপিটালে থাকবে, আরেক ভাই এসির মধ্যে থাকবে, এটা হতে পারে না। সবাই সবাইকে, মানুষ মানুষের জন্য, একজন মুসলমান মুসলমানের জন্য,
সবাই সহযোগিতা করবে। প্রতিবেশী ওস্তাদ এখানে দুই একটা প্রশ্ন করে রাখি যে প্রতিবেশীর মধ্যে এমনও আছে যে আমরা খোঁজ না নিতে নিতে এমন একটা অবস্থায় গিয়েছে তারা, ধরেন দারিদ্র্য সীমার নিচে গিয়েছে, তাকে আমি আর্থিক সহযোগিতা দেইনি, যার ফলশ্রুতিতে কিন্তু সমাজে চুরি চামারি বাড়ছে। এটা কি আমাদের জন্যই হলো কিনা? একটা হাদিস শুনিয়ে দিই। জি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিজে পেট পুরে খেয়েছে এ কথা জানার পরে যে তার প্রতিবেশী না খেয়ে আছেন, আমার সে উম্মত না, মুমিন হতেও পারবে না। আর একটা হাদিসে বলেছে ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি তিনবার বলেছেন, সে কখনো ইমানদার হতে পারে না, সে কখনো ইমানদার হতে পারে না। সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপারটা কি? তখন তিনি বলছেন আল্লাযী লা ইউমিনু জারুহু বাওয়াকিহু, মানে যে প্রতিবেশীর খোঁজ খবর রাখে না, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক নাই, তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে সুসম্পর্ক নাই, তারা ইমানদার হতে পারে না। পরিষ্কার। তাহলে আমি একজন তাহাজ্জুদ গুজারি, নামাজ পড়তে পড়তে আমার কপালে দাগ পড়ে গেছে, আমি সব কাজ করি, কিন্তু আমার মধ্যে বড় একটা ত্রুটি, আমি প্রতিবেশী আত্মীয় স্বজনদের হক আমি আদায় করি না। আপনাকে ভালো করে বুঝতে হবে, আপনি শুধু নামাজ আর রোজার জন্য আল্লাহ আপনাকে পাঠায় নাই। কিন্তু আমাদের সমাজে তো নামাজ, রোজা, হজ, যাকাত শুধু এতটুকুনকে ইসলাম মনে করা হয়, এর বাইরে কি ইসলাম না? নামাজ, রোজা, হজ, যাকাত এইটা ইসলামের একটা মৌলিক বিষয়, কিন্তু পরিপূর্ণ ইসলাম না, পরিপূর্ণ ইসলাম না। নামাজ হচ্ছে এবাদত সময়ের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ এবাদত, রোজা হচ্ছে এবাদত সময়ের মধ্যে একটি এবাদত। আপনাকে বলতে হবে নামাজ, রোজা, হজ, যাকাত যে কয়টা বিষয়, এটা পরিপূর্ণ নয়। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এগুলি আল্লাহ পাক কী বলছেন যে পরিপূর্ণ করে আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়েছেন। এই যে পরিবার পরিজন, তারপরে প্রতিবেশী, দূর প্রতিবেশী, এদের টেক কেয়ার করাটা ইমানের অঙ্গ, এটা এটা ইসলামের একটা রুলস। আপনি যদি এখান থেকে বিরত থাকেন তাহলে আল্লাহ পাকের একটা রুলসকে আপনি ভায়োলেট করলেন, ফলো করলেন না, ইগনোর করলেন, এটা প্রমাণিত হবে। আপনি মনে করবেন না যে আপনি হজ, যাকাত আর মসজিদের সামনের কাতারে গিয়ে আপনি নামাজ পড়বেন, 5 ওয়াক্ত পড়লেন, ফজরের নামাজও পড়লেন, বেশ ভালো গুণ, অসুবিধা নেই, আপনার এই গুণটা আপনার মধ্যে আছে ভালো। প্রতিবেশীর প্রতি আপনি খুব বেখেয়াল, আত্মীয় স্বজনদের প্রতি আপনার কোনো দায় দায়িত্ব নাই, তাদের হক আপনি নষ্ট করে চলছেন, হক আদায় করছেন না। ইসলামের বড় একটা অংশ আপনি অমান্য করলেন, গ্যাপ রয়েছে। তাহলে একটা অংশে বিরাট গ্যাপ রেখে আর একটা অংশ ফুলফিল করার মানে নেই। আমি মুসলিম হিসেবে আমার টোটাল জায়গাটি গ্যাপটা পূরণ করে চলতে হবে। কোরআনের ওস্তাদ এখানে কোরআনের যে বক্তব্য এসছে, নামাজের বক্তব্য, হজের বক্তব্য, সবের বক্তব্যগুলো আসছে, প্রতিবেশীর নিয়ে আজকে আপনি কথা বলছেন, এই কথাগুলো কিন্তু কোরআনে এসছে। তার মানে কোরআনে যে বক্তব্য এসছে সেটা আমাদের জন্য সামর্থ্য অনুযায়ী মানা ফরজ। কোরআনুল কারীমের মধ্যে একটা শব্দ দিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিষয়ে আদেশ নিষেধ করেছেন, এটা আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ অনেক জায়গায় নামাজের কথা বেশি বলেছেন, সেটা ভিন্ন হিসাব, কিন্তু এখানে তো পরিষ্কার করে বলেছেন তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করো। এই আয়াতের শুরুতে আল্লাহর সাথে কোনো শিরক করতে পারবে না, এই ধারাবাহিকতার সাথে আল্লাহ কমপ্লিট করেছেন, অ্যাডজাস্ট করে দিয়েছেন, লাগাই দিয়েছেন যে পিতামাতা তো আছেই, যে তোমার প্রতিবেশী কাছের হোক দূরের হোক, তুমি তার প্রতি সেবা, টেক কেয়ার, খেদমত, যত্নশীল তোমার জন্য হওয়া আমি আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে নির্দেশনাবলী জারি করা হয়েছে। তাহলে এটাকে আপনি কর্তন করে এটাকে ফালাইয়া আপনি কোথায় যাবেন? এটাকে ফেলে এই জন্যই তো আমাদের সমাজটা আজকে সুন্দর হচ্ছে না, এবং ওই সমাজটাতে আমরা সুন্দরভাবে বসবাসও করতে পারছি না। আমাদের এই রামিসা আক্তার শুধু না, শুধু সেই তার নামটাই আসতেছে, 8 বছরের শিশু, এর মতো করে তো আরো অনেকেই ধর্ষিত হচ্ছে। কিন্তু আমরা বৃদ্ধাশ্রমে যে সমস্ত রিপোর্টগুলি আমি ব্যক্তিগতভাবে রাখার চেষ্টা করছি, বৃদ্ধাশ্রমের কাহিনী, তাদের তৎপরতা, এখানেও একটা বিরাট ভূমিকা, যে প্রতিবেশী তাদের সঠিক পদক্ষেপ ছিল না, সন্তানকে আমরা সঠিক সুন্দরভাবে গাইড দিয়ে মানুষ করতে পারিনি, প্রতিবেশী আমাদের প্রতি কোনো দায় দায়িত্ব পালন করেনি, বিধায় একটা সময় এরকম হচ্ছে। যেরকম যে ছেলেরা মেয়েরা বাবা মাকে দেখছে না, প্রতিবেশী যদি তাকে ধরতো, সমাজ যদি তাকে ধরতো, এই তুমি ডাক্তার হয়েছে তাতে কী হয়েছে, ব্যারিস্টার হয়েছে তাতে কী হয়েছে, তুমি লন্ডনে লেখাপড়া করো তাতে কী হয়েছে, তুমি আমার দেশের সন্তান, আমার এলাকার সন্তান, আমার বাড়ির পাশের লোক, তোমার বাবা মা না খেয়ে আছে, চিকিৎসা তোমাকে অবশ্যই দিতে হবে। এইটা 5 জন লোকে যদি সমাজের লোকেরা তাকে বলতো, সন্তানকে চাপ দিত, তাহলে অন্তত কিছুটা হলে উপকার হতো। সন্তান সচিব হয়েছে, কী হয়েছে, গণ্যমান্য 5 জন ব্যক্তি গিয়ে যদি বলতো যে আপনি সচিব হয়েছেন, তাতে আমাদের কিছু আসে যায় না, কিন্তু আপনার মায়ের খেদমত বাধ্যতামূলক করতে হবে, তা না হলে আমরা পত্রপত্রিকায় দেবো, মিডিয়ায় দেবো, আমরা অ্যাকশনে যাব, পুলিশের কাছে যাব, নানান ধরনের, তখন তার টনক নড়ে যেত। তাহলে এই
এক সপ্তাহ মায়ের পচা লাশটা রুম থেকে বের করা হতো না। প্রতিবেশীর দায়িত্ব নেই মানে আপনি প্রতিবেশী আপনাকে কমিশনার বানিয়েছেন, এমপি বানিয়েছেন, আপনি এই অমুক দলের সভাপতি, আপনি এই মার্কেটের সভাপতি, এইটা সেইটা, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে কি চাঁদাবাজি করার জন্য, মানুষের কাছ থেকে লুণ্ঠন করে খাওয়ার জন্য? আপনাকে তো মানুষ সেবা করার জন্য। আপনাকে যে পাওয়ারটা দেওয়া হয়েছে এই পাওয়ারটা আপনি মানুষের কল্যাণের জন্য আপনি ব্যয় করবেন। চমৎকার আলোচনা শুনছি, আপনার কাছে ফিরবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আর টিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। সময় হয়ে গেল আরও একটি বিরতি নেবার, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছে একটু পরে ইনশাল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন আর টিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করছি প্রতিবেশীর গুরুত্ব ও তাৎপর্য নিয়ে। আরেকটি বিষয় বলতে চাই, আমাদের একজন ভাই অনলাইন থেকে আমাদের থেকে জানতে চেয়েছেন যে প্রতিবেশীর ডানে বামে সামনে পেছনে আমরা মনে করি যে 40 বাড়ি শুধু প্রতিবেশী। হ্যাঁ, এই সংক্রান্ত একটা হাদিসও আছে। এই হাদিসটির কতটুকু সত্যতা রয়েছে, স্কলারদের কি এই হাদিস নিয়ে মতামত রয়েছে কিনা? আমার 40 ঘরের মধ্যে যদি আমার সে প্রতিবেশী হয়, ওই প্রতিবেশীর আরো 40 ঘরের তার প্রতিবেশী, এভাবে করে তামাম দুনিয়াটাই তো ছড়াইয়ে যায়। আমি কি বুঝাতে পেরেছি? শুনবো, একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কে কোত্থেকে যুক্ত হয়েছেন নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি চাপের মধ্যে যুক্ত হয়েছি, মোহাম্মদ সাইফুল ইসলাম। জি জি, প্রশ্ন করুন। আমার প্রশ্ন ছিল কি যে আমার প্রতিবেশী বিধর্মীদের রক্ত দিতে পারবো কিনা, এবং আমরা এই বিষয়ে আপনাদের জি জি, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। জি, অসংখ্য ধন্যবাদ। এই প্রশ্নের উত্তর দিয়েই আমরা মূলত ফিরব। প্রতিবেশী যদি বিধর্মী হয়, অমুসলিম হয়, রক্ত দিতে পারবে কিনা, আর তার যদি রক্তের প্রয়োজন হয়, আর যদি দেখে যে কোনো রক্তের আর নাই, এমার্জেন্সি বা খুব এমার্জেন্সি ক্রাইসিসে, অবশ্যই দিতে পারবেন। আর একজন মুসলিম যদি অসুস্থ হন আর হঠাৎ করে যদি উনি দেখেন যে এখন এমন সময় আছে না, ডেঙ্গু থেকে শুরু করে নানান জটিলতায় পড়ে গেছে, এখনই ব্লাড দিতে হবে, এখনই তাকে ব্লাড দিতে হবে, এবি পজিটিভ, এমন একটা রক্তের গ্রুপ যেটা পাওয়ার এর, তাহলে আপনি কী করবেন? আপনি 6 ঘন্টা ওই মুসলিম টর্চ লাইট দিয়ে আপনি খুঁজে নিয়ে আসবেন, এটাও দেওয়া যাবে। এটা আল্লাহর সৃষ্টি, রক্ত আল্লাহর সৃষ্টি, এই ব্লাড হলো আল্লাহর সৃষ্টি। চিন্তা চেতনা ভিন্ন, প্রয়োজনে অনেক কিছু করা জায়েজ রয়েছে। এখানে এই যে অমুসলিমের বিষয়টা আসলে, প্রতিবেশী অমুসলিম যদি হয়, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ যারাই হোক না কেন, তাদের থেকে আমরা খানা নিতে পারবো যদি আমার বাসায় খাবার এনে দেয়, রান্না করে? অমুসলিমরা যদি খানা দেন, তাহলে রান্না করে এমন সব যদি খানা দেন যেটা গোশ রান্না করা অথবা যেটা জবাই করা এমন জিনিস, তাহলে আপনি এটা রাখতে পারবেন, রিভিউজ করবেন না, ভদ্রতার খাতিরে দিয়ে গেছে আপনি রাখবেন। এখন আপনি যদি মনে, এটা তো আপনার জন্য একটা জবাই করা এটা সঠিকভাবে হলো কিনা, এইটা আপনি অন্য ব্যবস্থা করে দেবেন। কিন্তু আপনি সাথে সাথে বলবেন না না এটা নিয়ে যাও, তোমাদের অমুসলিম তোরা খাবো না, এটা করা যাবে না, এটা করা যাবে না। আপনি রাখবেন, রেখে আপনি অন্য ব্যবস্থা করে দেবেন, এটা আপনি করবেন। আর যদি এমন কোনো খানা ফিনা দেন, পিঠে দেন, মুড়ি দেন, বাতাসা দেন, বা শুকনো জাতীয় খাবার দেন, ফল ফ্রুটস দেন, সেটা আপনি খেতে পারবেন, রাখবেন, আপনিও আবার দিয়ে আসবেন, তাহলে খাওয়া যাবে। যাবে। এটা গিফট করতে পারে, শপিং সব পারবে না কেন? করতে পারে। হ্যাঁ পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের কাছে গিফট নিয়েছেন তো, তিনি তো অমুসলিমদেরকে অনেক কিছু দিয়েছেন, অনেক কিছু করে আদান প্রদান করেছেন। তো আপনার ইসলামের যে সৌহার্দ্যপূর্ণ যে বিশাল অনুপম আদর্শ, এটা অমুসলিমদের সামনে থ্রো করতে হবে, অ্যাপ্রোচ করতে হবে। এই সৌন্দর্যটা প্রকাশ করলেই তো সে আপনার দিকে এগিয়ে ধাবিত হবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাকাতের যে 8টা খাতের একটা খাত যে অমুসলিমদের চিত্তাকর্ষণের জন্য, এটা বিভিন্ন ক্ষেত্রে তো জায়েজ। কেন? অমুসলিমদের মধ্যে আপনি ইসলাম প্রচারের উদ্যোগের আওতায় কর্মসূচি নিয়ে যে কোনো কর্মসূচি আপনি করতে পারেন। তাদেরকে ফল ফ্রুটসে দাও দিতে পারেন, গিফট দিতে পারেন, তাদের কাপড় চুপড় কিনে দিতে পারেন, ব্লাড গ্রুপের বারে যে কোনো একটা কাজ করতে পারেন দাওয়াতি প্রোগ্রামে। এক্ষেত্রে তো জাকাতের টাকাও তো ব্যয় করা অনেকটা জায়েজ রয়েছে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আপনি কেন পারবেন না? আমরা মনে করি যে অমুসলিম মানে এক থেকে 100 দূরে থাকতে হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, অপবিত্র মুশরিকরা সেটা হলো দিয়ে ইমানের দিক থেকে, শরীরটা না। অনেক অমুসলিমদের ওষুধপত্র, কাপড় চোপড়, নানান ধরনের
বৃষ্টির থেকে শুরু করে আমরা এটা গ্রহণ করি না, এটা নাজায়েজের কিছু। এখানে অপবিত্রর কথাটা আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা আছে। অপবিত্র বলতেই বোঝায় যে শরীরে নাপাকি লেগে আছে, বিষয়টা কি এরকমটা? ওনাদের মুসলমানের দিক থেকে যে শরীরের পাক পবিত্র হওয়ার যে সিস্টেমটা, এই সিস্টেমটা ওনারা ফলো না করলেও, আমরা তো ওই রকম না। উনি গোসল করে আসার পরলে ওনাকে টাচ করলে, কাছে বসলে, পাশাপাশি বসে, এইরকম না। শুনবো আপনার কাছে, এরকম দর্শক না। অপেক্ষায় আছেন। জি, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে কোথা থেকে, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। আমার তিনটি প্রশ্ন। এক নম্বর হলো, যদি কোনো মুসলিম শুধু মানে যাকাত দেবে এবং শুধু ফিতরা আদায় করবে, অন্য কোনো নফল দান সাদাকা এবং প্রতিবেশীর কোনো বিপদ আপদ সাহায্য সহযোগিতা না করে, আত্মীয় স্বজনকে না দেখে, তাহলে এটা তার ঈমানে পরিপূর্ণ হবে কিনা? ওকে, 2 নম্বর প্রশ্ন কি? এবং 2 নম্বর হলো যে আমরা গুনাহ মাফের জন্য কি কি মানে আমল এবং করতে পারি বেশি বেশি করে? ওকে, থাকুন আমাদের সাথে। 2টি প্রশ্ন করেছেন, 2টি প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করি। জি, প্রথম যেটা আমি তো বলেছি যে একজন মোমেন যাকাত, তিনি সব সাদাকা, কিছু কাজ করবেন, ইসলামের সব দিক নির্দেশনা মেনে চলার চেষ্টা করবেন। কোরআনে বলা হয়েছে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। ইসলামের কিছু অংশ তুমি মানবে তোমার চয়েস অনুযায়ী, সাধ্য অনুযায়ী, তোমার লাভজনক যেটা যেটা রিস্ক মুক্ত, আর কিছু অংশ তুমি অমান্য করবে তোমার চয়েস অনুযায়ী। এটা তুমি পারবা না। ফামা জাযাউ মিন ইফআলি যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াত দুনিয়া, দুনিয়া লাঞ্ছনা গঞ্জনা তাহলে তোমার জন্য। আর ইয়াউমুল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের দিন তোমাকে টেনে হেসড়ে হেসড়ে জাহান্নামে নেওয়া হবে। এর অর্থ হচ্ছে ইসলামের যে কোনো দিক ও বিভাগ, আমার পছন্দ যেটা, যেখানে আমার লস নাই, যেখানে আমার সমস্যা নাই, যেখানে বিপদ নাই, ওগুলি মানলাম। একটু ঝুঁকিপূর্ণগুলি আমি ছেড়ে দিলাম। এটা করা যাবে না, একজন মুসলমানের সেটা রীতিনীতি না। তাহলে আপনি নামাজ কালাম সব কিছু করছেন, আত্মীয় স্বজন হক আদায় করছেন না। আপনার মধ্যে সব বৈশিষ্ট্য আছে, আপনি প্রতিবেশীকে খারাপ মনে করেন, প্রতিবেশী দেখতে পারেন, প্রতিবেশী কষ্ট দেন, প্রতিবেশী ময়লাটা ফেলে দেন, থুতুটা জানলাটা খুলে থুতুটা নিক করে দিলেন, বা প্রতিবেশীকে আপনি কষ্ট দিচ্ছেন। আপনি একটু প্রভাবশালী লোক, তো আপনি একজন মুসলিম, আর অমুসলিম ধরুন প্রতিবেশী। এখন এই অমুসলিম প্রতিবেশী আপনি তাকে সবসময় ধরে নিচে রাখলেন। হঠাৎ করে একজনের লিফটে আপনার আগে উঠে গেলে, হ্যাঁ তুমি মুরব্বী দেখো না, লিফটে আগে উঠে গেলে বা আগে গেলে, এরকম একটা আছে। অনেক প্রভাব বিস্তার করার চেষ্টা করে, জায়েজ নাই। আমরা শুনবো, একজন দর্শক যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে কোথা থেকে, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আব্দুল মোমিন বলছি সিরাজগঞ্জ থেকে। জি, প্রশ্ন করুন। অনেক কথা বলে অমুসলিমদের দোকান থেকে কোনো কিছু কিনে খাওয়া যাবে না, এটা কতটুকু সত্য? অমুসলিম থেকে কিছু দিলে খাওয়া যাবে না, এই তো? কিনে খাওয়া যাবে না। ওকে, কিনে খাওয়া যাবে না, এটা একটা অনেক ভুল মুসলিম সমাজে। এখন একজন অমুসলিমের একটা দোকান দিয়েছেন, মুদি দোকান, আপনি করলেন কি যে ও হিন্দু, ওর কাছ থেকে আনা যাবে না। আর ভাই বিক্রি করবে তার কাছে, কার কাছে সে বিক্রি করবে? তারপরে পারিপার্শ্বিক তো সবই তো মুসলিম। একটা পাড়ার মধ্যে, একটা মহল্লার মধ্যে ধরুন আপনি 100 ঘর, এর মধ্যে 95-96টা হচ্ছে মুসলমানদের, আর 4-5টা হলো হিন্দুর ধরুন। আর হিন্দুর লন্ডি, হিন্দুর দোকান, সেখান থেকে আমি বাজারঘাট করবো না, কেউ অমুসলিম, তো সে কার কাছে বেচবে? তার রিজিকের অবস্থা কি? এটা নিঃসন্দেহে নাজায়েজ কথা। আমরা যতটুকু সম্ভব আমরা একজন মুসলমানের দোকানকেও যেমন প্রায়োরিটি দেবো, প্রাধান্য দেবো, একজন অমুসলিমকেও দেবো। হ্যাঁ, আমি হতে পারে তার হোটেলে খেলাম না, সেটা ভিন্ন। তাহলে সেটা এরকম তো খুব কম। এখন আমি মনে করেন মুসলমানদের সেলুন ব্যবহার করলাম, অমুসলিমদের সেলুন ব্যবহার করলাম, তো সারাদিন বসে থাকবে। এবার এটা কি যায়? এটা কি ইনসাফ হলো? ইনসাফ না। ভারতের যে সমস্ত ওই পশ্চিমবঙ্গে আরও অন্যান্য জায়গায় আপনি জানেন, ওখানে অমুসলিমদের সংখ্যা বেশি, মুসলমানদের সংখ্যা যেখানে কম। তারা একটা দোকান দিলে এখন অমুসলিম হতে সব তাদের অমুসলিমদের দোকানে যায়। তবে আমার মুসলমানের দোকানে কে যাবে? তাহলে সে কীভাবে পরিবার পরিজন চালাবে? তা সে কষ্ট পাবে না? ইসলাম তো এই বৈষম্য দূর, এই বৈষম্যকে নাজায়েজ বলেছে। বৈষম্য ইসলামে জায়েজ নাই। ইসলাম হচ্ছে ইনসাফ ভিত্তিক। এই যে বৈষম্য, এটা করা যাবে না, ইনসাফ ভিত্তিক চালাতে হবে। একজন অমুসলিম, তার একটা গাড়ি থাকলে আমি ভাড়া নিতে পারি, তার যে কোনো জিনিস তাকে সহযোগিতা করতে হবে ব্যবসায়িকভাবে, নানানভাবে আমি একজন মুসলিম হিসেবে সহযোগিতা করব। অমুসলিম যখন একজন ভালো বিশেষজ্ঞ ডক্টর হয়, তখন কিন্তু আমরা তার কাছ থেকে ঠিকই সেবা নিতে যাই। সেখানে কিন্তু আমি বলি না যে মুমূর্ষু একজন রোগী, সে যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেই হোক না কেন, আমরা কিন্তু এই বিষয়ে দেখি তারাই বেশি এক্সপার্ট,
তাদের কাছে কিন্তু আমরা গিয়ে আবার ট্রিটমেন্ট ঠিকই নিয়ে থাকি। খাওয়া দাওয়ার ক্ষেত্রে কেন এই বিষয়গুলো আসতেছে? খাওয়া দাওয়ার বিষয় একটা হলো রুচি, আর একটা হচ্ছে তাকওয়ার একটা মানদণ্ডও রয়েছে। আপনি দুইটা মুসলমানদের মিষ্টির দোকান, আপনি মুসলমানের কাছ থেকে কিনেন, আপনারা ভক্ত, আমি অমুসলিমদের যখন হারাম তা বলছি না। এইরূপ কিছু দিক আমরা লক্ষ্য করি, কিন্তু আমরা যেভাবে হার্ডলি ডিবেটেড করার চেষ্টা করি, অবজ্ঞা করি, ইগনোর করি, এইটাই ইসলাম এইটা নাজায়েজ বলেছে না, এত চড়াও হওয়ার ইসলাম এটা জায়েজ নাই, এত তুমি হার্ডে যেও না, তুমি একজন অমুসলিমদের উপরে তুমি এইভাবে ইয়া করবে, এটা সম্ভব না। সুতরাং আমরা আশা করব যে সমস্ত দলমত নির্বিশেষে সবাই আমরা ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে চলাচল করব এবং সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের মধ্যে বজায় থাকবে এবং প্রতিবেশীর আমরা অবশ্যই খোঁজখবর অবশ্যই খোঁজখবর। জি, শুকরিয়া, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ RTVকে। শুকরিয়া। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় ছিল প্রতিবেশীর গুরুত্ব ও তাৎপর্য ইসলামের দৃষ্টিতে। আমরা আলোচনা করার চেষ্টা করেছি। রব্বে কারিম আমাদের প্রতিবেশীর গুরুত্ব তাৎপর্য বুঝে আমল করার তৌফিক দান করে দিন, আমিন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।